ছিঁড়ে ফেললে তুমি মস্ত ডাক্তারবাবু, আমায় তাড়িয়ে দিতে, কিন্তু ওটা না হয় আমাকে দিয়ে দিতে। এই কম্পিটিশনটাই যে মাকে খুঁজে পাওয়ার উপায় ছিল, আর তো সেই উপায় রইল না। আমি ভেবেছিলাম ডিম্পিকে তোর সঙ্গে রেখে শোধরাবো, আসলে আমি ভুল করেছি। আগে তোকে শোধরানো উচিত। তুই ডিম্পির সঙ্গে থাকলে ওর আরো বেশি ক্ষতি হবে। না, তোকে ওর সঙ্গে রাখা যাবে না। আর নয়, শোন টাকুন, তুই সকলে রেডি থাকবি। তোকে আমি পুলিশ স্টেশনে নিয়ে যাব। ওরা যাতে তোকে অনাথ আশ্রমে রাখার ব্যবস্থা করে সেটা আমি দেখে নেব। না, অনাথ আশ্রমে আমি যাব না। তোকে যেতেই হবে। কেন যাব আমি? কেন যাব অনাথ আশ্রমে? ওখানে তো তারা থাকে যাদের কেউ নেই। আমার তো মা আছে। দেখ, আছে কি নেই সেটা আমার জানা নেই। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়েছিলাম তোর মাকে খুঁজে দেওয়ার, কিন্তু সেটা আমার পক্ষে আর সম্ভব নয়। কাজেই তোকে অনাথ আশ্রমেই যেতে হবে। ওটাই ঠিক জায়গা তোর জন্য। তৈরি থাকিস। ও মস্ত ডাক্তার বাবু, শোনো না গো। না, আমি আর তোর কোনো কথা শুনবো না। যা শোনার ছিল তা হয়ে গেছে। এসো তো ডিম্পি। আমি ভাবতেই পারছি না এই মেয়েটার সাথে আমি এত মায়ায় জড়িয়েছিলাম, আর ও এমন। শোনো না, আমার না শরীরটা কেমন করছে। এই দেখো দেখি কি কাণ্ড। চলো চলো ঘরে চলো, একটু বিশ্রাম নেবে চলো। এই মেয়ের জন্য শরীর খারাপ করে কোনো লাভ নেই, চলো। গিন্নিমার কথা অনুযায়ী আমি তো মস্ত ডাক্তারবাবুর কাছে ইচ্ছে করে খারাপ হলাম, কিন্তু মস্ত ডাক্তারবাবু আমাকে অনাথ আশ্রমে দেবে বলছে। বাড়ি থেকে বের করে দিক, আমি মেনে নেব, কিন্তু আমি কিছুতেই অনাথ আশ্রমে থাকবো না। তার থেকে ভালো সকাল হওয়ার আগে আমি নিজেই লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ, তাই করব। কাল ভগবতী চলে আসবে, তারপর সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমাকে আদর করবে। ডিম্পি, আমি কিন্তু ঘুমোতে বলেছি তোমাকে। তুমি এসো না মা। এই তো এই তো আমি এসে গেছি, এবার ঘুমাও। ও মা, মা। ডিম্পি, আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। কালকে সকালে বাবা ভগবতীকে অনাথ আশ্রমে রেখে আসবে। রেখে আসবে তো? তাহলে কাল থেকে আবার আমি এই বাড়ির ফেভারিট হব, সকলের চোখের মণি। হ্যাঁ, নাও এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কালকে সকালে উঠতে হবে তো। আর কালকে যদি সবকিছু ঠিকঠাক মিটে যায়, তোমার জন্য লাঞ্চে বিরিয়ানি হবে। সত্যি? সত্যি। গুড নাইট মা, লাভ ইউ। লাভ ইউ। আজকের রাতটা ব্যাস, কাল সকালেই দূর হবে ওই ভগবতী। আজ ভগবতী যা করেছে, আর দ্রোণ যতটা রেগে গেছে, এই জীবনে দ্রোণ আর ওর দিকে ঘুরে তাকাবে বলে মনে হয় না। যদি নিজেরা নিজেদের ভালো চাও, তাহলে আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে হবে। আমি যা চাইবো তাই দেবে আমি এই বাড়ির রাজকন্যা, আর রাজকন্যাদের কথা শুনতে হয়, নইলে বিপদে পড়তে হয়। ভগবতী, এই তাহলে তোর আসল রূপ? হ্যাঁ, তাই। তোমরা আমায় তাড়াতে পারবে না। এই বস্তি থেকে একবার বেরিয়ে এসেছি, আবার এই বস্তিতে ফিরে যাব নাকি আমি? মা ফিরে এলেও আমি আর ওই বস্তিতে থাকবো না। এত বড় ভুল করলাম আমি অনুশ্চিন্তে। একটা ছোট বাচ্চা মেয়ে, সে আমাকে এইভাবে বোকা বানালো। ওর কথা শুনে তো মনে হচ্ছে ওই বস্তি থেকে বেরিয়ে এই বাড়িতে থাকার লোভেই এত ভালো ব্যবহার করলো এতদিন আমার সঙ্গে। কি দেখলাম চাচি, কি দুঃখী দেখলাম চাচা, কি দুঃখী দেখলাম চাচি।
গান শেষ না হলে যে পয়সা পাবো না কারোর কাছ থেকে, আর পয়সা না পেলে মাও ভালো হবে না, যে মায়ের চিকিৎসার জন্যই তো গান গেয়ে কি পয়সা তুলছিল। তোমার সব কথা শুনবো গো, কিন্তু খাবারের কথা বলো না। আমি খেতে পারবো না, যে খাবার আমার মা পায়নি তা আমি খাই কি করে বলো তো? কিন্তু তা কি করে হয়? প্রথম দিন যেই ভগবতীকে দেখেছিলাম সে তো অন্যরকম, একটা সহজ সরল সোজা বাচ্চা মেয়ে। নাকি সেদিনও অভিনয় করেছে। এত ছোট বাচ্চা এত ভালো অভিনয় করে। উফ, এতবার করে অপলা বলেছিল তুমি ভুল করছো তরুণ, একটা বস্তির বাচ্চা, ওর তো লোভ থাকবেই। মানিনি, আমি মানিনি। না মেনে এই মেয়েকে আমি সাপোর্ট করেছি। এমনকি আমার নিজের মেয়ের সামনে কতবার ওর প্রশংসা করেছি আমি। ডিম্পিকে বলেছি ওর মতো হতে। মা, অপালা, বাড়ির সবার এগেনস্টে গিয়ে ওর পক্ষ নিয়েছিলাম আমি। মস্ত বড় ভুল হয়ে গেছে আমার। ভগবতীকে বিশ্বাস করা আমার ঠিক হয়নি। ওমা, তুমি তো বলতে যে ভালোবাসে তাকে কষ্ট দিতে নেই, কিন্তু আমাকে যে ওই মস্ত ডাক্তারবাবুকে কষ্ট দিতে হলো গো মা। এখন যে আমারও খুব কষ্ট হচ্ছে। বাবা কেমন হয় তা তো আমি জানি না, কিন্তু মস্ত ডাক্তারবাবুকে দেখে মনে হয় আমার বাবার ঠিক এরম হলে খুব ভালো হয়। জানো মা, আমাকে ওই মস্ত ডাক্তারবাবুকে ছেড়ে চলে যেতে হবে আজ রাতেই। কিন্তু অনাথ আশ্রমে গেলে তোমাকে যে আমার আর খোঁজা হবে না গো মা। অনাথ আশ্রমে আমি যাব না, আমি পালিয়ে যাব এক্ষুনি। যাওয়ার আগে একবার মস্ত ডাক্তারবাবুকে দেখেই চলে যাব। ঘুমোচ্ছ মস্ত ডাক্তারবাবু? ঘুমো ঘুমো, ঘুমোলে কষ্ট কমবে তোমার। তবে একটা কথা বলবো, তোমাকে আমার সব সময় মনে পড়বে। তুমি যে বড্ড ভালো। আমি চলে যাচ্ছি। আমাকে নিয়ে তুমি আর ভেবো না। বোনকে নিয়ে, সবাইকে নিয়ে ভালো থেকো। আমি এলাম গো, যাওয়ার আগে তোমাকে প্রণাম করতে এলাম। আর তো তোমার সঙ্গে দেখা হবে না। আসছি। বাবা, হাত পাচ্ছি না তো। দরজা খুলতে না পারলে আমি যাব কি করে? দরজাটা খুলে দিই। মন যে বলে চিনি চিনি